নতুন সরকার গঠনের তৎপরতা তুঙ্গে যেভাবে গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, দীর্ঘদিন ধরে নেপাল সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এই যুব সম্প্রদায় এবং তারপর 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করার পর আগুনে স্ফুলিঙ্গ পড়েছে। इस वक्त मैं गोकर्णेश्वर इलाका यानी कि काठमांडू का ये गोकर्णेश्वर इलाका में हूँ और आप देख सकते हैं कि सड़क जो है आज खाली नजर आ रही है। जिस सड़क पे कल तक जेनजी पुस्ता आंदोलन कर रहे थे उस सड़क को आज खाली दिख रहा है। मैं यहाँ का काठमांडू का अवस्था बताऊं तो आज सुबह से बारिश हो रही है काठमांडू में, जिसकी वजह से भी आंदोलन थोड़ा कम हो गया है। हालांकि कल ही जो है जेनजी पुस्ता की तरफ से ये कह दिया गया था कि आज सरकार से वार्ता होनी है, सरकार यानी कि सेना से वार्ता होनी है। सेना के जो हेडक्वार्टर है जंगी अड्डा, उस जंगी अड्डा में आज 9 बजे जेनजी पुस्ता के प्रतिनिधि और जो है सेना के साथ, सेनापति के साथ जो है वार्ता होगी। उसमें यदि कोई बात बन जाती है तो नागरिक सरकार बनाने की बात होगी और उसके बाद जो है राष्ट्रपति रामचंद्र पौडेल से मुलाकात होगा। तो आज हम ये कह सकते हैं कि काठमांडू में जो जेनजी पुस्ता का आंदोलन चल रही थी वो आज कम हो गया है। धीरे धीरे जीवन जो है पटरी पे आना शुरू हो गया है। छोटे छोटे दुकान हम देख रहे हैं यहाँ खुला हुआ नजर आ रही है। आज भी इंटरनेशनल एयरपोर्ट को बंद किया गया है, आज कोई उड़ाने का नहीं है, उसको बंद किया गया है और सारे अपडेट्स जैसे आते हैं वो हम आपको खबर करेंगे। वीरेंद्र के एबीपी न्यूज काठमांडू। গণবিদ্রোহে জ্বলছে নেপাল, কিন্তু তার আঁচ কতটা পড়েছে ভারতে? বন্ধ বিহারের রক্সোল সীমান্ত, ওপারে নেপালের বীরগঞ্জ, আর সকাল থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পর্যটকরা। কেউ হেঁটে, কেউ বাসে, কেউ আবার ঘোড়ার গাড়ি করে ভাড়া করে ফিরে আসছেন। ভারতের দিক থেকে নেপালে যেতে দেয়া হচ্ছে না। গতকাল আপনারা জানেন বীরগঞ্জে অনেক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়, কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতির অবনতিতে তড়িঘড়ি ফিরে আসছেন ভারতীয়রা। সতর্কতা রয়েছে এবারেও। এসএসবির তরফে ব্যাগপত্র তল্লাশি করে, পরিচয়পত্র পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে। নেপালের দিকেও সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত থেকে শুধুমাত্র নেপালের নাগরিকদের ওপারে যেতে দেওয়া হচ্ছে। রক্সোল বীরগঞ্জ সীমান্তে নেপালের দিকের অংশে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেপালের প্রবেশের যে রাস্তা তা সিল করে দেওয়া হয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। নেপালের নিরাপত্তা বাহিনী তারা নজর রাখছেন। কোনো রকম যানবাহন ভারতের দিক থেকে নেপালের দিকে যেতে দেওয়া হচ্ছে না। পায়ে চলা পথ রয়েছে, তবে তা দিয়েও ভারতীয়দের প্রবেশের অনুমতি নেই, অন্তত এখানে সীমান্তে সেরকমটাই জানিয়ে দেওয়া হচ্ছে নেপালের তরফে। একমাত্র নেপালি নাগরিকরা যারা রয়েছেন, যারা ভারতের দিকে আসতে চান তাদেরকে আসতে দেওয়া হচ্ছে, যানবাহন ছাড়া পায়ে হেঁটে তারা যেতে পারবেন। আর ভারতীয় যে সমস্ত যানবাহন, ভারতীয় যে সমস্ত মানুষজন তারা নেপালে আটকে রয়েছেন, তারা ফিরতে চান, তাদেরকে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে এবং তারা এই ব্যারিকেডের এপারে আসতে পারছেন এবং তারা ভারতের দিকে যেতে পারছেন। এইরকমই কড়া বন্দোবস্ত করা হয়েছে। তার কারণ এই সীমান্তের ওপার থেকে পুরোটাই কারফিউ জারি রয়েছে। সেখানে যানবাহন চলাচল একেবারে নিষিদ্ধ, কোনো রকম জমায়েত নিষিদ্ধ। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই কিন্তু ভারত নেপাল যে সীমান্ত রয়েছে রক্সোলে বিহারে তার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সুবীর রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বিহার। চাপের মুখে 26টি অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও লাভ হলো কই? সেনার শাসনে নেপাল, তবু দেশ জুড়ে চরম অরাজকতা। নেপালের প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের পরেও থামছে কই হিংসা? এবার বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দিরের লুটপাট ভাঙচুরের চেষ্টা। মন্দিরের নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে পশুপতিনাথ মন্দিরের দরজা। প্রধানমন্ত্রীর বাসভবন, দফতর, একাধিক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গতরাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছে সেনা। শান্তি বজায় রাখার জন্য আন্দোলনকারীদের কাছে আবেদন করেছেন সেনা প্রধান। জলেশ্বরে জেল ভেঙে উধাও হয়ে গেছে 900 জন কয়েদি। আপনারা দেখতে পাচ্ছেন নেপালের বিখ্যাত যে শোরুমগুলো, সেই সমস্ত শোরুমগুলোতে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। এভাবেই চলছে নেপাল, এভাবেই অশান্ত হয়ে উঠেছে নেপাল। গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, আর তার মধ্যে নতুন সরকার গঠনের তৎপরতাও শুরু হয়েছে। উঠে এসেছে কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার এবং র্যাপার বালেন শাহর নাম।
চর্চায় রয়েছে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 51 বছরের রবি লামিছানে। রবি লামিছানেকেই গতকাল দুপুরে জেল ভেঙে ছাড়িয়ে এনেছেন আন্দোলনকারীরা। আর এই দুজনের সঙ্গে আজ বৈঠক করতে চলেছেন নেপালের সেনাপ্রধান। সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার কথাও ভাবা হয়েছে। নেপালের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি, তিনি নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি। যেভাবে অশান্তির আগুনে জ্বলছে নেপাল, পুজোর আগে তার কিন্তু বড় একটা প্রভাব পড়তে চলেছে পর্যটনেও। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরসের রাজ্য সভাপতি দেবজিৎ দত্তের দাবি, এই ধরনের ঘটনা পর্যটনে প্রভাব ফেলে। তিনি বলেছেন, এ মাসেই কলকাতা থেকে কাঠমান্ডু বিমান চলাচল শুরুর কথা ছিল, যার আগেই ঘটে গেল এই ঘটনা। শুধুমাত্র পর্যটনেই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। পাহাড় প্রেমীদের আদর্শ ডেস্টিনেশন, পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 7টি যে এখানে রয়েছে। তপসি ফেলুদা আর লালমোহন বাবুর চোখে ঘুরে দেখা কাঠমান্ডুর ক্যাসিনো কিংবা পশুপতিনাথের মন্দির। এই নেপালই রয়েছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। সেই নেপালই এখন জ্বলছে অশান্তির আগুনে। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। পর্যটনের পরিভাষায় এগুলোকে আমরা বলি ফিজিক্যাল ফ্যাক্টর বা পারিপার্শ্বিক অবস্থা। এরকম সামাজিক বা পলিটিক্যাল অস্থিরতা যে কোনো গন্তব্যে ডেস্টিনেশনের তার ট্যুরিজমকে প্রতিহত করে। দুর্ভাগ্যজনকভাবে নেপালে যেটা হলো, এটার কিন্তু যদি ইমিডিয়েটলি এটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু নেপালে এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট দেখা দেবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। নেপালে অশান্তি শুরুর পর থেকেই পানি ট্যাঙ্কি সীমান্তে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে ট্রাক। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি কেউ জানেন না। বড়সড় প্রভাব পড়েছে এপারের অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর অনেকটা নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা। আমরা তো এখন নেপাল তো ওইরকম নেপালও যাই না, আমরা তো ওই লোকালে ব্যবসা করি। লোকালে তো মালের দামও বেশি, ইনকাম নাই। পেট চলার মতো কোনো ডাল ভাতের পয়সা খালি জোটক করে কামে করেছি। 3 দিন ধরে খুব সমস্যা হচ্ছে। সমস্যা আছে স্যার। নেপালের লোক আসলে আমারও বিক্রি বাট্টা হয়, নেপালের থেকে লোক না আসলে বিক্রি বাট্টা নাই। পুজোর আগে নেপালের ভয়ঙ্কর পরিস্থিতিতে উদ্বিগ্ন ভ্রমণ সংস্থার কর্ণধাররাও। লোকেরা সবাই একটু ভয় পায়, কোনো জায়গাতে একটু ডিস্টার্ব এরিয়া যেই শুনতে পায়, কোনো নিউজ পেলেই সে যেতে ভয় পায়। থাইল্যান্ড বর্ডারেও একটু ডিস্টারবেন্স হচ্ছিল, সেটা নিয়েও যেটা একটু গন্ডগোল হচ্ছে। অনেক লোক বুক করার আগে জিজ্ঞেস করছে কি আমরা কি যেতে পারি, ইজ ইট সেফ, যাওয়া যায়। তো এই সব নিয়ে পুরো জিনিসটা এখন নেপালে যাওয়াই লোকেরা কিন্তু এখন যতদিন না ঠিক হচ্ছে, কিছুদিনের জন্য তো বন্ধ হচ্ছেই হচ্ছে। পাহাড়ের কোলে মেঘ কুয়াশার দেশ, যেন হাতের নাগালে মেঘ চাইলেই ছোঁয়া যায়। ঝুপ করে রাত নামলেই পাহাড়ের গায়ে ছোট ছোট জনপদে যেন জোনাকির মতো আলো জ্বলে ওঠে। সেখানেই আজ জ্বলছে ক্ষোভের আগুন। সনদ শাহ, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।